আস্বাদন করছেন, কিচ্ছু বলছেন না, নীরব। কিরে কানাইয়া, যাবি না? অন্য কিছু না বলে হৃদয় নিংড়ানো ভালোবাসার কথা বললেন। আমরা রাখাল জীবন আমাদের মনে মনে মিশে আছি। ভাই তুই রাখাল জীবন মনে মনে মিশে আছি। ভাই তুই মনে মনে মিশে আছি। ভাই রাখাল জীবন, তাই তুমি রইলে ঘরে বসে, মাঠে যায় পাল ঠান্ডা গরম তো শুকায় যায়। শ্রীরাম বলেন, কানাইয়া তুই যদি গোষ্ঠে না যাস, প্রথম কথা হলো কোন রাখাল গোষ্ঠে যাবে না। তুই হলো রাজা, রাজা ছাড়া কোনোদিন রাজ্য চলে। আমরা তোর প্রজা, তুই গোষ্ঠে না গেলে কোনো রাখাল গোষ্ঠে যাবে না। আর দ্বিতীয় কথা হলো তুই আমাদের বোনের ভাই,
আমরা তো বনে গিয়ে আমাদের মতো আমরা স্বাধীনভাবে খেলি, ধেনু বৎস চরে, ফেরাতে প্রয়োজন হলে তুই বেনু বাজালেই ওরা ফিরে আসে। আমাদের তো কষ্ট করে ধেনু ফেরাতে হয় না। তুই যদি না যাস তাহলে আজকে আমাদের কষ্ট করে সশরীরে ধেনু বৎস আয়ত্তে রাখতে হবে। তাহলে কি করবো? ধেনু বৎসই আয়ত্তে রাখবো না বনের খেলা খেলবো? প্রকারান্তর বনের খেলাটা মাটি হয়ে যাবে। তুই কি চাস আমরা বন খেলার আনন্দ থেকে দূরে থাকি? কি রে, কথা বলিস না কেন? বলবি তো একটা কিছু। হ্যাঁ না যাবি না? সরল প্রান্ত কানাইয়ার বিরুদ্ধে আচরণের কথা কানাইয়ার কাছেই বলছেন। জানিস, তোর প্রতি বিরক্ত হয়ে অভিমান করে ধেনু বৎস পরিচালনা করেছিলাম, ব্যর্থ হয়েছি আমরা। আমরা আগে যত চালাই ধেনু ছুপানি হয়, আগে যত চালাই ধেনু পাছু পানে খায়। বিহারিতে চাঁদ মুখো হারিতে চাঁদ মুখ নাহে রে তোমার। ও ভাই কানু যায় না ধেনু, ও ভাই কানু যায় না ধেনু, না শুনে তোর মোহন বেনু। ও ভাই কানু যায় না ধেনু, না শুনে তোর মোহন বেনু। ও ভাই কানু যায় না ধেনু, বিহারিতে চাঁদ মুখো নাহারে তোমার। হারিতে চাঁদ মুখ নাহে রে তোমার। তোর প্রতি অভিমান করে ধেনু বৎস গোষ্ঠীর দিকে চালনায় ব্যর্থ হয়ে ওদের পিঠে সজনের লগুরের আঘাত পর্যন্ত করেছি। যাই যাই যাই, বরং পেছন ফিরে রাখালদের মধ্যে গিয়ে সকলের অঙ্গ গন্ধ শুকছে। কার অঙ্গ গন্ধ ওরা চায় তা তো আমরা জানি, সে তো মায়ের কোলে। বৈষ্ণব কবি রাখালিয়া ভাবে বললেন, শ্রীদা তোমরা যখন ওদের পিঠে লগুরের আঘাত করলে কিছু লক্ষ্য করেছো? বলেন না তো ভাই, কিছু তো দেখি নাই। তোমরা দেখোনি ভাই, আমি দেখেছি। আমার বুকটা বড় কেঁপে উঠল দৃশ্য দেখে। কি দেখেছো গো? তোমরা যখন ওদের পিঠে সজনের লগুরের আঘাত করলে গাভীদের চোখে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে দেখেছি। আমার দৃশ্য দেখে মনে হলো অন্তরে এত দুঃখ হলো, হায় ওদের মুখে ভাষা নেই। বৃন্দাবনের ওই গাভীগুলো ওরা যদি কথা বলতে পারতো, ওদের মুখে যদি ভাষা থাকতো, তাহলে সবাই মিলে চিৎকার করে সোচ্চার প্রতিবাদ জানিয়ে বলতো, হে বৃন্দাবনের রাখালগণ, তোমরা আমাদের বান্ধব, আমাদের পেটের জ্বালাই শুধু দেখলে, বুকের জ্বালা অনুভব করলে না। আমাদের জঠর জ্বালা নেভাতে, তৃণলতা খাওয়াতে তোমরা কষ্ট করে গোঠে মাঠে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো। কিন্তু হায়, যে বদন দেখলে শুধু আমাদের কেন, অনন্ত কোটি বিশ্বজীব, যে বদন দেখলে ক্ষুধা, তৃষ্ণা, জ্বালা, দুঃখ, বেদনা চিরকালের মতো তিরোহিত হয়ে যায়, সেই সর্বসুখময় গোবিন্দ বদনখানি তোমরা আমাদের দেখাতে পারো না? শ্রীরাম বলেন, কানাইয়া রে, ওরে হবে
এমন গুণে ভাইয়া কে আছে আমরা মরিলে না মরি কত আপদ এরাই মরিলে না মরি কত আপদ এরা। আমার গুণের ভাই কে ভাই আছে এমন গুণের ভাই কে ভাই আছে ভাই প্রাণ গেলে প্রাণ দিতে পারে এমন গুণের ভাই আর কে আছে যে প্রাণ গেলে প্রাণ দিতে পারে এমন গুণের ভাই আর কে আছে কানাইয়া আমি শত কথা কইলাম তুই একটা কথাও বললি